লজ্জ হয়ে দণ্ডায়মান হয়ে গুরুদেবকে প্রণাম করবে। দীর্ঘ দণ্ডম, লম্বা দণ্ডের মতো। দণ্ড বুঝেন তো? দণ্ড কাঠির মতো। দীর্ঘ দণ্ডং নমস্কৃত, নির্লজ্জ, সকল প্রকার লজ্জা সংকোচ কুণ্ঠা ত্যাগ করে গুরু সন্নিধ। তুমি শুধু একা প্রণাম করবে না, তোমার স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে আত্মা দ্বারা দিখং সর্ব, তোমার আত্মা, তোমার স্ত্রী, তোমার পুত্র সবাইকে গুরুর চরণে কী করবে? নিবেদন করার যে প্রক্রিয়া, সে শিক্ষাটা তুমি দান করবে। সেই জন্য মহাত্মা গান বলছেন গুরুভক্তি কেন প্রয়োজন? গুরু বিনে ভবনদী তরহীন কই। মহাত্মা তুলসীদাস বলছেন গুরু বিন ভবনদী তরহীন কই, जो শঙ্কর जो বিরেঞ্চি শঙ্কর সম হই। বলছি তোমার যদি গুরুভক্তি না থাকে তাহলে তুমি এই ভবনদী পার হতে পারবে না। তুমি যদি ব্রহ্মার তুল্য হও, जो বিরেঞ্চি মানে ব্রহ্মা, তুমি যদি শঙ্কর তুল্য হও, जो শঙ্কর, তাও তোমার এই ভবনদী তুমি আর হতে পারবে না। जो বিরেঞ্চি শঙ্কর সম হই। এই জন্য গুরুভক্তি মানব জীবনে প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে মহাত্মা ভগবান শিব দেবী পার্বতীকে বলছেন দেবী পরাভক্তি। কীরকম ভক্তি? পরাভক্তি মানে বিমলা ভক্তি। আমি গুরুদেবকে ভক্তি করছি অর্থবিত্ত পুত্র লাভের আশায়, এটা সকাম ভক্তি। এই ভক্তি দিয়ে পরাজ্ঞান লাভ হবে না। নিষ্কাম ভক্তি চাই। যস্য দেবী পরাভক্তি। তাই মহাত্মা তুলসী আরও বলেছেন, তুমি যদি সদ্গুরুকে এরকম ভক্তি করতে পারো, তোমার অন্তরের মধ্যে যে ইনি আপন, ইনি পর, ইনি ওই জাতি, উনি সেই জাতি, ইনি এই গুরু শিষ্য, ওই গুরু শিষ্য, এই যে একটা ভেদাভেদ চলছে তোমার অন্তরে, এই ভেদাভেদ তোমার আর থাকবে না। সদ্গুরু পাওয়ে বেদ বাতায়ে জ্ঞান করো উপদেশ। তুমি সদ্গুরুকে যদি সঠিকভাবে ভক্তি করতে পারো, তোমার অন্তরে যে একটি ভেদাভেদ, ওই বড়, ওই ছোট, ওই ধনী, ওই জ্ঞানী, ওই মানি, ওই অমুক, এই তমুক, এই সমুক, এই যে একটা ভেদাভেদ, এই ভেদাভেদ তোমার চলে যাবে। বলে কয়লা তো ময়লা যায় না, তব কয়লার কা ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। কিন্তু এই কয়লা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, তার আর মলিনত্ব থাকে না, তার মলিনত্ব বুঝে যায়, সেখানে তার উজ্জ্বলত্বের প্রকাশ পায়। সে গুরু, সেই সদ্গুরুকে ভক্তি করতে পারলে অন্তরের মধ্যে যে দ্বন্দ্ব, ভেদাভেদ, উঁচু নিচু, আপন পর, ধনী নির্ধন যে একটি ভাবনা চলে, পরস্পরের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভাজন সৃষ্টি করে, ধর্মে ধর্মে বিভাজন সৃষ্টি করে, সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সত্যিকারের গুরুভক্তি থাকলে সেখানে আর সেই জিনিসটা থাকে না। কেননা তার মধ্যে গুরুতত্ত্বের স্ফুরণ হয়। কারণ গুরুত্ব হচ্ছেন ব্রহ্ম আত্মা ভগবান, তারই প্রকাশ। সে গুরু আত্মারূপে সকলের মধ্যে বিরাজমান। সে তখন তার অন্তর্দৃষ্টি দিয়ে সকলের মধ্যে আত্মগুরুকে দর্শন করেন। কার সঙ্গে ভেদাভেদ করবে? কাকে বড় বলবে, কাকে ছোট বলবে, কাকে ঠকাবে, কাকে আপন করবে, কাকে পণ করবে, এসব আর থাকতে পারে না। তা তুলসীদাস আরও বলছেন, জ্ঞানে মারে জ্ঞান সে বেদ মারে তীর, সদ্গুরু মারে শব্দ সে সালে সকল শরীর। এইরকম যদি তুমি গুরু পাও, যদি গুরুভক্তি করতে পারো, সদ্গুরু মারে শব্দ সে তোমার মধ্যে এমন জ্ঞান দান করবেন, তোমার সকল ইন্দ্রিয় রিপু বশীভূত হয়ে যাবে, তারা বহির্মুখী থাকতে পারবে না। জ্ঞানী যেরূপ তার জ্ঞানের ধারা সকল জীবের মধ্যে এক ব্রহ্ম দর্শন করেন,
ব্যাধ যেরূপ তার তীর দ্বারা তার শিকার্য বস্তুকে শিকার করে থাকে, সদ্গুরু তোমার মধ্যে যে জ্ঞানটা দেবে, সে জ্ঞানের দ্বারা যে তত্ত্ব স্ফুরণ করবে, তাতে তোমার সকল ইন্দ্রিয়, সকল অন্তঃকরণ, সকল বহির্মুখতা অন্তর্মুখী হয়ে এক পরমাত্মার মধ্যে নিবিষ্ট হয়ে থাকবে। এটা হলো গুরুভক্তি ধারা। গুরুর বাক্য নির্বিচারে পালন করা হলো গুরু ভক্তি। এই তো এখানে ভক্তির প্রসঙ্গ এসেছে। গুরু ভক্তি কি? তো গুরু ভক্তির প্রথম কথা হলো গুরুর বাক্য নির্বিচারে পালন করা। গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দান করেন, তখন আমাদেরকে অনুশাসন দেন, সন্ধ্যা করার প্রক্রিয়া জানান। এগুলো আমরা নিয়মিত পালন করার নাম হলো প্রথম গুরু ভক্তি। আমি প্রতিদিন গুরুদেবের আসরে ফুল চন্দন দিয়ে পূজা করি, অথচ গুরু বাক্য পালন করি না, অর্থাৎ ত্রিসন্ধ্যা করি না। গুরুদেব যে অনুশাসন দেন, তুমি অমুকবারে নিরামিষ ভক্ষণ করবে, এইসব দ্রব্যাদি ভক্ষণ করবে না, এসব ব্রতাদি পালন করবে, এরকম উপবাস করবে, এরকম স্বাধ্যায় করবে, সেগুলো করি না। অত প্রতিদিন নিয়মিত ঠাকুর ঘর গিয়ে একটু ফুলচন্দন দিয়ে পূজা করি। এখানে আমাদের বিচার্যের বিষয়, আমার ফুলচন্দন গুরুদেব গ্রহণ করেছেন কিনা। আমি গুরুদেবকে ভালোবাসি, কিন্তু গুরুদেবের ভক্তদের সঙ্গে আমি কি করি? বিদ্বেষ করি। এটা আমার গুরুভক্তির প্রমাণ হচ্ছে কিনা। আমি যদি দেখে যা আমার গুরুই সর্বত্র জগৎগুরুরূপে প্রকাশিত, আমি এক গুরু শিষ্য অন্য গুরু শিষ্যকে বিদ্বেষ করি, এটা আমার গুরুভক্তি হচ্ছে কিনা। বিবেকটা কি গুরুদেব করেছেন নাকি আমি করছি? আমার মধ্যে যে তত্ত্বের স্ফুরণ হয়, মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা, আমার গুরু যদি সকলের গুরু হয়ে থাকেন, জগৎগুরু রূপে প্রকাশিত হয়ে থাকেন, আর কার সঙ্গে বিদ্বেষ করছি? অখণ্ড জ্ঞান আমার মধ্যে হচ্ছে না। প্রকৃত গুরু ভক্ত, গুরু তো মূলত একজন, তিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি গুণাতীত রূপাতীত সত্তা, তিনি হচ্ছে প্রকৃত গুরু। তিনি বিভিন্ন রূপে আধারে এসে আমাদেরকে কল্যাণের জন্য বিভিন্ন রূপে বিভিন্ন বেশে তিনি অবতরণ করেছেন। আমাদের রুচির তারতম্য অনুসারে কারো জ্ঞানী গুরু, কারো যোগী গুরু, কারো প্রেমিক গুরু, কারো বৈষ্ণব গুরু, বিভিন্ন গুরুতে রূপান্তরিত হয়ে আমাদের সকলকে উদ্ধার করতে এসেছেন। এই যে গুরুতে গুরুতে ভেদ করি, শিষ্যে শিষ্যে ভেদ করি, যারাই ভেদ করে বুঝতে হবে তাদের অন্তরে জ্ঞানের প্রকাশ এখনো হয়নি। মহাত্মা তুলসীদাস বলছেন, যদি সত্যিকারের গুরু কৃপা হইতে তোমার অন্তরের বিভেদ তো থাকবে না। সদ্গুরু পাওয়ে বেদ ভাতায় জ্ঞান করে উপদেশ। কেন? গুরু ভক্তের লক্ষণ কি? তিনি সর্বত তার গুরুকে দর্শন করেন। শুধু নিজের গুরু ভাইদের মধ্যে গুরুকে দর্শন করে অন্যজনের মধ্যে দর্শন করবেন, এটা তো হতে পারে না। বলেছেন, অবিরত গুরুপদে রাখিবে বগতি, অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখে শ্রী গুরু মূরতি। এটাই তো গুরুভক্তির লক্ষণ। আমি যেখানে যেখানে দেখছি সেখানে আমার গুরুমুক্তি দেখছি, সকলকে আমার গুরুভাই দেখছি। মাতা আচ পার্বতী দেবী, পিতা দেবে মহেশ্বর, বান্ধবশী ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়। মহাদেব বলছেন, তুমি সত্যিকারের যদি গুরুভক্ত শিবভক্ত হয়ে থাকো, তুমি কি দেখবে? তোমার মাতা পার্বতী, পিতা শঙ্কর, জগতের যত মানুষ জনাতে সকলে আমার বান্ধব, আমার প্রিয়, আমার মিত্র। মিত্রের সঙ্গে মিত্র কি হয়? হিংসা, দেশ, এই বুদ্ধি থাকে? শাস্ত্র আমাদের তো সেটাই শেখাচ্ছেন, অখণ্ড শেখাচ্ছেন। আমরা কেন বিভাজিত হব? এই গুরু বাক্য পালন করা হলো প্রথম ভক্তি।
আমি যদি একেবারে নিকৃষ্ট স্তরের সমাজের প্রাণী হয়ে থাকি, ঠিক আছে, আমার নাই লেখাপড়া, নাই আমার ধর্মকর্মের জ্ঞান, নাই আমার ধর্মচর্চা, তারও যদি গুরুভক্তি থাকে সেও পার পাই যাবে। কারণ বলা হচ্ছে গুরুভক্তি সকল সৌভাগ্যের মূল চাবিকাঠি। আমি যদি সংসারে, আমার জীবনে, আমার পরিবারে, আমার দেশে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্রে কল্যাণ চিন্তা করি, গুরুভক্তির দ্বারা সেই কল্যাণ হয়ে থাকে। এক গুরুভক্ত ছিলেন, তার নাম ঘাটম। পেশায় সে একজন চোর। চুরি করতে করতে মনের মধ্যে একদিন গ্লানি উপস্থিত হলো, কি করলাম সারা জীবন, চুরি করলাম আর সংসার পরিপালন করলাম। কদিন পর তো ওই শ্মশানের পথ দত্ত হবে, প্রতিদিনই তো একজন একজন করে শ্মশানে নিয়ে যাচ্ছে, দেখছি, নিজেরা গিয়েও সেখানে পোড়াচ্ছি। কি হলো আমার জীবনের? এটাই কি জীবন? পৃথিবীতে আসলাম, যেন তেন প্রকারের যে একটা জীবন যাপন করলাম, পশু পাখির মতো আহার নিদ্রা মৈথুন বয় নিয়ে জীবন কাটালাম। মানুষের বিশেষত্ব, মানুষের গুরুত্ব তাহলে কি থাকলো? আমার সঙ্গে একটা প্রাণী, পশু, গরু, ছাগলের কী বা তফাৎ? তারাও আহার করে, আমিও আহার করলাম, তারাও ঘুমায়, আমিও ঘুমালাম, তারা বাচ্চা কাচ্চা উৎপাদক, আমিও তাই করলাম, শেষে সকলে নরকে গেলাম বা মরে গেলাম, শ্মশানে গেলাম। তাহলে আমি কি করি এখন? একটা চোরের ভাবান্তর হলো। কেননা একটা মানুষ যখন পৃথিবীতে থাকে, সে যে স্তরের মানুষ হোক, যে পেশার মানুষ হোক, তার মধ্যে শুভ কর্মের সংস্কার থাকে, অশুভ কর্মেরও সংস্কার থাকে। যখন সে অশুভ লোকের সঙ্গে যায়, দুর্জনের সঙ্গ করে, তার তখন অশুভ সংস্কারগুলো জাগ্রত হয়। আর সে যদি সজ্জনের সঙ্গ করে, তার শুভ সংস্কারগুলো জাগ্রত হয়। একটা মানুষ একেবারে পাপীও না, একবারে সর্বনা পুণ্যবানও নয়, মধ্যস্থল। সেই জন্য মহাত্মাগণ বলেন, এই মানব শরীর হলো একটা জনসন। এই জনসন থেকে তুমি আপার গতি আর লোয়ার গতি দুদিকে যেতে পারো। তো বলছে, তাহলে আমি কি করি? চোর ভাবছেন কি করি? তো তিনি শুনছেন আমাদের পাড়ার অমুকুর বাড়িতে গুরুদেব এসেছেন। দেখি গুরুদেব এসেছেন, গুরুদেবটা কীরকম দেখতে যায়। দেখতে গেল, দেখলাম অনেক ভক্ত সেখানে, গুরুদেব তাদেরকে উপদেশ করছেন, সে বসে বসে শুনল। গুরু সঙ্গ করে দুপুরবেলা যাওয়ার সময় প্রসাদ পেল। তখন সে হঠাৎ করে প্রসাদ পেয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছেন, আমি আপনার শিষ্য হব, কি করতে হবে? কিন্তু আমি একজন চোর। বলে, তোমার তো চুরি পেশা ত্যাগ করতে হবে। বলে, এটা আমি চাইতে পারবো না। বলে, চুরি পেশা ত্যাগ করলে আমি খাবো কি করে? আমার ছেলে বউ আছে সংসারে। গুরুদেব দেখছেন, যদিও সে অসৎ সঙ্গে পড়ে চুরি করছে, অন্তরের সংস্কার, তার শুভ সংস্কারও আছে। ঠিক আছে, তোমার চুরি ছাড়তে হবে না, আমি চারটি কথা বলবো, চারটি কথা মানতে হবে। বলে, কি কি? আজ থেকে তুমি যা খাবে ভগবানকে নিবেদন করে খাবে। সব সময় সাধু সন্তের সেবা করবে। যখন যে অবস্থায় থাকো না কেন, রাস্তায় ঘাটে মন্দিরে ঠাকুরের আরতি দর্শন করবে। যা খাবে নিবেদন করে খাবে। সৎসঙ্গ মানে সাধু সঙ্গের সাধু সেবা করবে, আরতি দর্শন করবে। আর এই গুরুদেবের মন্দিরে বছরে কয়েকবার উৎসব করে, প্রত্যেক উৎসবে তুমি যোগদান করবে।
এবং তুমি যা রোজগার করবে তার একটা অংশ ওখানে দানও করবে। বলে এগুলো পারবো, বলে দিল মুখের উপর, পারবো এগুলো। ও সত্য কথা বলবে, একটা সত্য আছে, সত্য কথা বলবে, সত্য কথা বলবে, নিবেদন করে খাবে, সাধুর সঙ্গ করবে এবং উৎসবে যোগদান করবে, আর আরতি দর্শন করবে। বলে এগুলো পারবো। ও সত্য কথা বলবে, স্বীকার করে নিল। জীবনে সবচেয়ে যেটা বড় কঠিন এই কলিযুগে। আমরা মুখে সত্য কথা বলিলে মনে বলি না, মনে বলিল আবার বাক্যে বলি না, আবার বাক্যে বলিল আবার কর্মে বলি না। এরকম আমরা কলিযুগের মানুষ। সত্য তো সেটাই যেটা আমার মনে বাক্যে কর্মে একই রূপ প্রকাশ পাবে। আমার মন একরকম, বাক্য একরকম, কর্ম একরকম, এটা কেমন সত্য হলো? স্বীকার করে নিল। যেমন ভাবনা, যেমন প্রতিজ্ঞা, তেমন কর্ম। চুরি করছে, আর এই চারিটি খাওয়ার সময় নিবেদন করে খায়, সত্য কথা বলে, যখন রাস্তাঘাটে যেখানে মঠ মন্দির দেখে আরতি দর্শন করে, আর মাঝে মাঝে গুরুদেবের আশ্রমে গিয়ে 2-4 পয়সা দানও করে, গুরুসঙ্গ করে। তখন সে একদিন বসে, তার মধ্যে এখন ভাবান্তর হচ্ছে, পরিবর্তন হচ্ছে। গুরু যে বাক্য পালন করছে তার ক্রিয়া হচ্ছে, অন্তরের মধ্যে রূপান্তর হচ্ছে। কিরে, আমি কি এভাবে সারা জীবন করব? চুরি তো ত্যাগ করতে পারলাম না, চুরি করছি, এটা তো ভালো অভ্যাস না। এখন নিজে নিজে চিন্তা করছে, আজকে এমন একটা চুরি করব, আজকের পর থেকে আর কোনোদিন চুরি করব না। তার মানে এমন কি চুরি করবে? রাজার বাড়ি চুরি করবে, বেশি করে ধন দৌলত নিয়ে একেবারে, আর জীবনের জন্য চুরি কাজ ত্যাগ করে দেব, চুরি আর করব না। রাজবাড়ি তো সোজা চলে গেল। প্রথম প্রহরী জিজ্ঞেস করছেন, তুমি কে? বলো, আমি চোর। ওরে বাপ, চোর কোনোদিন নিজেকে চোর বলে? রাজার প্রহরী ভয় পেয়ে গেছে, রাজার নিচ্ছে বিশ্বস্ত মানুষ, এরকম বুক ফুলে বলতে পারে না আমি চোর। প্রথম প্রহরী ছেড়ে দিয়ে যান যান। দ্বিতীয় প্রহরী, কোথায় যাচ্ছেন? বলে, চুরি করতে যাচ্ছি। আমি চোর। সে তো প্রহরী ভয় পেয়ে গেল। বলে, প্রথম প্রহরী নিশ্চয় ছেড়ে দিয়েছে, আমি যদি এখন রাজার নিকটস্থ লোক, না ছাড়িয়ে আমার চাকরি চলে যাবে, সেও ছেড়ে দিল। 3 নম্বর প্রহরী ছেড়ে দিল একইভাবে। সে গিয়ে রাজার আস্তাবলের মধ্যে সবচেয়ে যেটা দামি তেজি ঘোড়া, লাল রঙের ঘোড়াটা নিয়ে ঠক 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 ঠকে বেরিয়ে চলে গেল। প্রহরীরা ভাবছেন, ভাগ্যিস ছেড়ে দিয়েছিলাম। রাজার নিতান্ত বিশ্বস্ত মানুষ, যে ঘোড়া রাজার ঘোড়া, আস্তাবলের মধ্যে অনেকগুলো ঘোড়া, তেজি ঘোড়াটা এটা রাজার ঘোড়া, সে নিয়ে চলে যাচ্ছে, তার মানে রাজার নিশ্চয় শালাটালা কিছু হবে, এরকম ভাবছেন। কিছুক্ষণ পর রাজা বেরোবেন, যে সহিস ঘোড়া চালায় তাকে ডাকছেন, আমার ঘোড়া বের করো। আস্তাবলে গিয়ে রাজার ঘোড়া নাই। আরে, রাজার ঘোড়া কী হলো? রাজার ঘোড়া কী হলো? প্রহরীদের ডাক দিচ্ছেন, কী হলো? বলে, একটা লোক তো চলে গেল, তো আপনার আত্মীয়, সে তো চোর বলে ঢুকলো আর ঘোড়া নিয়ে চট্ট করে চলে গেল। সর্বনাশ! পিছু পিছু এরাও ঘোড়া নিয়ে চলতে লাগলো। ওই চোর তো ঘোড়া নিয়ে চলছে চলছে চলছে, চলতে চলতে রাস্তার মধ্যে মন্দির, ঘণ্টার ধ্বনি, সন্ধ্যার সময় ঘোড়াটা বেঁধে আরতি দর্শন করতে চলে, গুরুবাক্য পালন করছে। আরতি দর্শন করলো, ওখানে কীর্তন আদি করলো, সৎসঙ্গ করলো, আর রাজার অনুচররা ঘোড়ার কোচ নিয়ে নিয়ে ঠিক ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। দেখছেন ওখানে ঘোড়া বাঁধা, এই তো ঘোড়া, নিশ্চয়ই ঘোড়াটা নিতে আসবে, তখন তাকে ধরব। ওখানে সৎসঙ্গের আসর শেষ সমাপ্ত হলো, চোর বাইরে হলো। চোর বাইরে হয়ে দেখছে তার লাল ঘোড়াটা কালো হয়ে গেছে। রাজার লোক বলছে, তুমিই তো ওকে রাজবাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ঘোড়া তো তুমি চুরি করেছো? হ্যাঁ, ঘোড়া আমি চুরি করেছি, কিন্তু এটা তো নয়, আমার ঘোড়া তো লাল ছিল, এটা কালো হয়ে গেল। বলো, তুমি চালাকি করেছো, এর উপর রং লিপি দিয়েছো, চলো। ঘোড়া সহ ওকে সহ রাজবাড়িতে নিয়ে গেল। রাজাকে বলছে, রাজামশাই, এই লোকেই সে চোর, কিন্তু একটা জায়গায় আমরা খটকা। বলে, কি খটকা? বলে, ঘোড়া ছিল লাল, এখন হয়ে গেল কালো, ব্যাপারটা কি? তাকে জিজ্ঞেস, কি ব্যাপারটা কি? বলে, আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো? তুই যে চোর, চুরি করিস, তুই যে কথাটা সৎসাহসে বলেছিস, তুই জানিস এ রাজ্যে চুরি করলে তার কি শাস্তি হতে পারে? শুলে চোরটা হয়। বলে, জানি। তবু যে বলেছিস? বলে, গুরুবাক্য,
গুরু বা ও আবার তোর গুরুও ধরেছিস, বাহ, তোর গুরু আবার ছোট্ট নয় তো, আবার নাকি তোর মতো শিষ্যকে আবার চুরির জন্য কেন পাঠালো? হ্যাঁ, তখন গুরুদেবকে ডাকানো হলো। শিষ্য তো ভালোই বানিয়েছেন, চোর বলে একটা জায়গায় আগে হয়তো চুরি করেছে, কিন্তু 3টে জায়গাতে সে সত্যবাক্য পালন করেছে। সে যে চোর সেটা স্বীকার করলো, এই গোড়া যে সে নিয়ে সেটাও সে বলল, গোড়ার রং পরিবর্তন হয়ে গেছে সেটাও সে বলছে না যে আমি লাল ছিলাম, এটা কার গোড়া এটা বলছে না, আগে সত্য কথা তো 3টা বলেছেন। রাজা তখন জিজ্ঞেস করছে কেন চুরি করিস? বলে আমি যে দরিদ্র, আমার যে কোনো পেশা নেই। বলে কি করলে তুই এই চুরি ছেড়ে দিবি? বলে আমার সারা জীবনের আহারের সন্ধান পেলে। ঠিক আছে, তোকে একটা কাজ দিলাম, এ কাজ নিয়ে থাক, আর চুরি করতে হবে না, মাসে তোর এত টাকার মাইনা। এটা তো হলো গল্প। জগতে আমরা সকলেই চোর, জানেন? গীতায় ভগবান বলেছেন দেবদত্ত অন্ন দেবে না করি অর্পণ, ভোগ করে যেই তার চর্য আচরণ। আমরা তো সব তো সাধু বসে আছে এখানে, কি বলেছেন? দেবতার প্রদত্ত যে অন্ন প্রতিদিন ভগবানকে যদি আমরা নিবেদন না করে, ভগবান দেবতাকে না দিয়ে যে গ্রহণ করি, ওই চোরের সঙ্গে এই চোরের কোনো তফাৎ নেই। আমিও সেই চোর। আমি যদি আমার ঘরের মধ্যে আমি ঠাকুর ঘর রেখেছি, কিন্তু সেখানে আমি ঠাকুর কাছে প্রার্থনা করি, কিন্তু আমার মনে মনে ভাব আছে একরকম, আমি ভাব চুরি করি কিনা, কপট আচরণ করি কিনা। যে কপট আচরণ করে সে তো একজন চোর, যে ভাব চুরি করে সে একজন চোর, যে কর্তব্য লঙ্ঘন করে সে একজন চোর, যে তিনবেলা সন্ধ্যা করে না তে কর্তব্য লঙ্ঘন করছেন। ধর্ম অর্থ কর্তব্য পালন, আমার কর্তব্য পালন করছেন কিনা। স্ত্রী যদি স্বামীর কর্তব্য পালন না করে, স্বামী যদি স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করে, পিতামাতা যদি পুত্রের প্রতি কর্তব্য পালন না করে, পুত্র যদি পিতামাতার প্রতি কর্তব্য পালন না করে, দেশবাসীর প্রতি যদি সমাজের লোক কর্তব্য পালন না করে, সকলেই চোর। আমরা চোর কি না? কোন কর্তব্যটা আমরা পালন করছি? কত রকম কর্তব্য পালন করছি? ঘরে স্ত্রী পুত্র নিয়ে তাকাকে কর্তব্য পালন বলে না। সমাজের পাশের বাড়ির লোক যে না খেয়ে মরে আছে, সমাজের প্রতি, দেশের প্রতি, দিনজনের প্রতি, সাধু সন্তের প্রতি আমরা কর্তব্য পালন করছি। যেখানেই কর্তব্য লঙ্ঘন সেখানেই সেই চোর নাম আখ্যায়িত। সকলেই চোর। এখান থেকে মুক্তি পেতে হলে গুরু ভক্তি। গুরু যা যা বলেছেন, চোর তার জীবনে রূপান্তর ঘটেছে, জীবন পরিবর্তন হয়ে গেছেন। অন্তরে আত্মরাজার সন্তান সেই তো পায় যার অন্তরে গুরুভক্তি আছে। সেই জন্য মহাদেব প্রথমে বললেন যস্য দেবী পরাভক্তি, যস্য দেবে পরাভক্তি, যথা দেবে তথা গুরু। আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত হলো যিনি ভগবান, যাকে আমরা ভগবান বলি, ঈশ্বর বলি, ব্রহ্ম বলি, তিনি স্বরূপে নির্গুণ নিরাকার। তাকে দেখা যায় না, অবাঙ্গ মনস গোচর, বাক্য মনের অতীত। কিন্তু আমরা যে সমাজে বিচরণ করছি, এই ভগবানকে ভক্তি করতে গেলে আমাদের এই দুর্বল কলিযুগের মস্তিষ্ক দ্বারা নির্গুণ নিরাকার পরব্রহ্মকে ধারণা করা অসম্ভব। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যে 2টা ফুল চন্দন দিয়ে পূজা করব, কোথায় পূজা করব? ভগবানকে তো দেখি নাই। কোন আধারে গিয়ে প্রণাম করব? ভগবান বলছেন মাং নমস্কার, আমাকে নমস্কার করো, কিন্তু কোথায় প্রণামটা করব? ভগবান কোথায়? তিনি দেখতে কেমন? এই ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, এই শব্দগুলোর অর্থ হল তিনি নির্গুণ নিরাকার। তার এই সার্বভৌম প্রকাশ হচ্ছেন। তিনি
যিনি নির্গুণ ব্রহ্ম, তিনি আবার আত্মগুরু, তিনি আবার দেহধারী গুরু। আত্মগুরুর বাণী আমরা নিরন্তর শ্রবণ করতে পারি না। শাস্ত্র বলছেন তুমি আত্মা বা ব্রহ্মকে যদি উপলব্ধি করতে চাও, গুরুর বক্তৃষ্ঠিত ব্রহ্ম, গুরুর মুখের মধ্যে সে ব্রহ্ম বিরাজমান, গুরুর ভক্তগণ তাকে ভক্তি করে সে ব্রহ্মকে লাভ করেন। তো গুরুর সে একটা যে আধার পাওয়া না যায়, কাকে আমি ভক্তি করব? যে ভগবান নির্গুণ নিরাকার তা পা কোথায়, যেখানে আমি দুটো ফুল চন্দন দিয়ে পূজা করব? তাই ভগবান কৃপা করে তিনি সাধকানাং হিতাত্মায় ব্রাহ্মণ রূপ কল্পনা, তিনি সাধকগণের কল্যাণের জন্য, ভক্তদের কল্যাণের জন্য তিনি রূপ পরিগ্রহ করেন। আর গুরু হচ্ছে সেই ব্রহ্মের প্রকাশমূর্তি, আচার্য ব্রাহ্মণ মূর্তি। আচার্যদেব হলেন সে ব্রহ্মের প্রকাশ, ভগবানের প্রকাশ রূপ, যে রূপকে ফুলচন্দন দিয়ে পূজা করলে ভগবানেরই পূজা হয়। সেই জন্য মহাদেব বলেছে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। এই গুরুকে ভক্তির প্রক্রিয়াটা কীরূপ এখানে এসে গেল। বৈষ্ণব মহাজনদের নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদ সেবনং, অর্চনং বন্দনং দৈশ্য সত্যাত্মনিবেদনম। ঠিক আছে, গুরুদেবের কাছে যাও, তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সবয়া, যাও তার কাছে। কিরকম গুরুর কাছে যাবে? তত্ত্বদর্শী গুরু। উপনিষদে বলছেন তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবা বিগচ্ছেৎ সমিৎপানি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম। তুমি ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যাও, বিষয়নিষ্ঠ গুরুর কাছে যেও না। যারা বিষয় ত্যাগী, নিরন্তর ব্রহ্ম ভাবনায় যাদের চিত্ত নিমগ্ন থাকে, ব্রহ্মভাবে মগ্ন থাকে, তাদের কাছে যাও। সমিত পানিশ্রত্যম ব্রহ্মনিষ্ঠম করো, জোরে জোর হস্তে গিয়ে হাতে ফুল চন্দন ফল নিয়ে যাও তার কাছে। তার শরণাপন্ন হও, তার কথা শ্রবণ করো, শ্রবণম। তার কাছে গিয়ে শাস্ত্রের মহামন্ত্র শ্রবণ করো। প্রথম শ্রবণের বিষয় কি? মহামন্ত্র। মহামন্ত্র শ্রবণ করে, যে মহামন্ত্র তোমাকে মহান বিপদ থেকে উদ্ধার করবে, মহাসম্পদ তোমাকে দান করবে। মহাবিপদ কি? আত্মবিস্মৃতি। আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব, এসব বলে থাকার নাম হলো আত্মবিস্মৃতি জীব। আমরা কলিযুগের মানুষ আত্মবিস্মৃত জীব, সবসময় ভুলে থাকি আমি কে। তার প্রদত্ত মহামন্ত্র তুমি কি করো? মনন করো। তুমি আত্মবিস্মৃত রূপ মহাবিপদ থেকে উদ্ধার পাবে এবং আত্মজ্ঞান রূপ সম্পদ তুমি লাভ করতে পারবে। তার শ্রবণং, তার কথা শ্রবণ করো। এ হলো প্রথম গুরু ভক্তি। একটা মানব জীবনকে পরিপূর্ণরূপে সফল করতে হলে মহাত্মারা বলেন, গুরুদেবগণ বলে গেছেন, বাবাজিরাও বলেছেন, চারিটি কৃপা প্রয়োজন। আত্মকৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা। একটা কৃপার অভাব হলে কিন্তু মানব জীবন সফল হবে না। আত্মকৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, চারিটি কৃপা চাই। গুরুদেব কৃপা করেন, শাস্ত্র আমাদের কৃপা করে, ঈশ্বরও কৃপা করেন। কিন্তু নিজের যদি কৃপা না হয়, নিজের চেষ্টা না থাকে, আমি উদ্ধার হতে চাই, জ্ঞান লাভ করতে চাই, মানব জীবনের মূল্য অনুভব করতে চাই, গুরুতত্ত্ব অনুভব করতে চাই, আত্মতত্ত্ব অনুভব করতে চাই, আমি যদি বিষের মোহের মধ্যে পড়ে কদমাক্ত হয়ে যাই, আবিলতায় ভরপুর হয়ে উঠি,
চুম্বক গুরুরূপ চুম্বক আমাকে কখনো আকর্ষণ করবে না। চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, কিন্তু কোন চুম্বককে আকর্ষণ করবে? অনাবিল চুম্বক, যার মধ্যে কোনো আবিলতা নেই। সে লোহার মধ্যে যদি কাদা থাকে, চুম্বক বসালো চুম্বক আকর্ষণ করবে না। অন্তর যার পরিষ্কার, যার অন্তর গুরুভক্তিতে ভরপুর, ঈশ্বর ভক্তিতে ভরপুর, গুরুবাক্য পালনে তৎপর, সেই রকম শিষ্যরূপ লোহাকে গুরু কী করবে? আকর্ষণ করবে। তো আমরা নিজের চেষ্টায় গুরুর কাছে যাব, গুরুর বাক্য পালন করব, গুরু নিষ্ঠা অক্ষুণ্ণ রাখবো, এ হলো আত্মকৃপা। এ হলে কিন্তু গুরু তার প্রতি কৃপা করেন। যার উপর গুরু কৃপা থাকে, শাস্ত্রকের বিশ্বকে তার কাছে তত্ত্বর করে নেমে আসে, সে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে। তা কারো কাছ থেকে শাস্ত্র শুনতে হয় না, নিজে পড়ে নিজে বুঝতে পারে কি বলতে চেয়েছেন ভগবান এখানে। তার অন্তর শুধু আনন্দময়, এটা হচ্ছে ঈশ্বর কৃপার ফল। আমাকে যে ঈশ্বর কৃপা করেছেন তার পরের ফলটা কি? অন্তর শুধু আনন্দময়, কোনো দুঃখরূপ ক্লেশ তার মধ্যে নেই। তার মানে অর্থ এই নয় যে তার যে দুঃখ ক্লেশ ঘটবে না, তা নয়। জাগতিক দুঃখ ক্লেশ তার থাকবে, তথাপি সে আনন্দময়। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নৃত্য করছেন, শ্রীবাস নৃত্য করছেন। হঠাৎ করে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস, অন্য দিনের ন্যায় তো আজকে আমি আনন্দ পাচ্ছি না, ব্যাপারটা কি? কারণ শ্রীবাস অঙ্গন হলো মহাপ্রভুদের বৈঠকখানা। সব গোসাইরা ওখানে গিয়ে কীর্তন করেন, আনন্দে থাকেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত। ওটা এমন একটা পবিত্র অঙ্গন, শ্রীবাসের অঙ্গন। আজকে হঠাৎ করে মহাপ্রভু বলে উঠলেন, রে শ্রীবাস, আজকে আনন্দ হচ্ছে না কেন? সকলেই নাচছে, সকলেই কীর্তন করছে, কেন আনন্দ হচ্ছে না? না, তোমাদের ঘরের অন্তরে কি চলছে আমার একবার দেখা দরকার। কি চলছে ঘরের ভিতর? কি দেখে কি? শ্রীবাসের একমাত্র পুত্র এইমাত্র প্রাণ ত্যাগ করেছে, আর শ্রীবাস তাকে খাতা কম্বল দিয়ে সুন্দর করে শোয়াইয়ে রেখে কীর্তন করতে গেছেন। কীরকম পিতা রে বাপরা, বা কেমন ভক্ত! পুত্র শোক যাকে স্পর্শ করে নাই, মনকে বিচলিত করে নাই, এরাই তো প্রকৃত গুরুভক্ত, ঈশ্বর ভক্ত। আমরা তো হা পুত্র বলে একেবারে একেবারে পুত্রের মধ্যে মনটা ঢুকিয়ে দেয়। সৎসঙ্গ করি, গুরুভক্তিও করি, আগে থেকে স্ত্রী পুত্রের আকর্ষণে আসক্ত হয়ে বাঁধা থাকে। শ্রীবাস এমন এক ভক্ত যাকে পুত্র শোকে বিচলিত করতে পারে নাই। ঈশ্বর কৃপা প্রাপ্ত পুরুষ, লক্ষণ এটাই। ধীরজ তত্র না মুহ্যতে, গীতার ভাষা বলছেন যে ধীমান, কে ধীমান? সে ধ্যানী। যে ধ্যানী পুরুষ, পরমাত্মার ধ্যানে যার মন নিমগ্ন হয়ে গেছেন। খাতব কান্তা কস্য পুত্র কস্য তং বা ব্রহ্ম বিচারে, তার কাছে কে স্ত্রী, কে পুত্র, কি সংসার? এগুলোর মায়া স্রোতে আসা। সমুদ্রের মধ্যে যেমন স্রোতের ঢলের মধ্যে তৃণ তৃণ পরস্পরের বন্ধুত্ব হয়, এই সংসারের মায়া স্রোতে আমরা পরস্পরের সঙ্গে পরস্পরে স্রোতে আসা তৃণগাছির সংস্পর্শ। এখানে আকর্ষণ কিসের? এই বিচারে যারা পারঙ্গম নহে, তাদের গুরুভক্তি ফলবতী হয় না। সেই জন্য বলেছেন, যস্য দেবে পরাভক্তি। পরাভক্তি, পরা মানে শ্রেষ্ঠা ভক্তি, যে ভক্তির সঙ্গে তোমার অন্তরের মধ্যে অন্য কোনো আসক্তি থাকতে পারবে না। আমার সংসারে স্ত্রী পুত্রের আসক্তি আছে, আবার এদিকে ভক্তিও দেখাচ্ছি, সেই ভক্তিতে পরাজ্ঞান লাভ হবে না। যস্য দেবে পরাভক্তি, বড় মারাত্মক শব্দ পরাভক্তি। সেজন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি, দেহিং মে বিমলা ভক্তি। প্রতিদিন আমরা সবাই বলি, সকলেই বলেন, কিন্তু একটু ধ্যান নাই বিমলা ভক্তির অর্থ কি। বিমলা ভক্তি হল নির্মল ভক্তি, পাকা ভক্তি। ফাঁকা ভক্তি নয়। আবার একদম ফাঁকা ভক্তির কথা বলেছিলাম। সময় পেলে সঙ্গ করব, সময় পেলে আশ্রমে আসবো, সময় পেলে যাব, এটা হলো ফাঁকা ভক্তি। তো মনে রাখবেন, ফাঁকা ভক্তি পাকা হয় না।
ওই খাঁচাই থাকে। মহাদেব বলে দিচ্ছেন যস্য দেবে পরাভক্তি, যার মধ্যে সে পরাভক্তি জন্মেছে সে এক কোনো গুরুকে না দেখে থাকতে পারে না। শিষ্যের বাড়ি যদি এখানে হয়, গুরুদেবের বাড়ি যদি দক্ষিণ দিকে হয়, সে সকালবেলা উঠে দক্ষিণ দিকে এসে গুরুদেবের আবাসভূমি থেকে বাতাস আসছে, সে বাতাসকে স্পর্শ করে আলিঙ্গন করে বলে আমার গুরুদেবকে আমি আলিঙ্গন করছি। ভক্তি কীরকম জেনেছেন? ওই মনে করুন চাপাটালিতে গুরুদেবের বাড়ি, এখানে শিষ্যের বাড়ি। শিষ্য তো সকালবেলা গুরুদেবকে দর্শন করতে চায়, সে ঘুম থেকে উঠে ওই দিকে তাকিয়ে ওখানকার বাতাসকে আলিঙ্গন করে, এই বাতাসকে শ্বাসের সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে অন্তরের মধ্যে প্রবেশ করায়। সেখানে হৃদয়ের সিংহাসন বসিয়ে রেখেছেন, গুরুদেবকে বসান বলে ওই বাতাসের সঙ্গে গুরুদেবকে হৃদয়ের মধ্যে স্থান দেয়। প্রকৃত ভক্ত গুরুদেবকে হৃদয়ে স্থান দেয়, বাহিরের মন্দিরে নয়। বাহিরে সেটা আসন স্বরূপ থাকে। প্রকৃত ভক্তের আসন, হৃদয় আসন হলো গুরুদেবের প্রকৃত আসন। প্রকৃত ভক্ত গুরুদেবের বাক্য শোনার জন্য তৎপর হয়ে উঠে, কেননা সে জানে আমার জীবনে গুরুদেবের বাক্য বিনা আমার জীবন অসার, আমার জীবন মূল্যহীন। আর এখন তো আমাদের বর্তমান যুগে অনলাইন ব্যবস্থা, ঠিক আছে অনলাইনে শুনে নেব, এখন কাজটা সেরে নিই, পরে দেখা যাক। আমাদের ফলটাও সেরকম। শ্রীবাসের মতো আমাদের অন্তরে পাকা ভক্তির জন্মগ্রহণ হচ্ছে না। বাবা দিয়ে একটা গুরুভক্তির গল্প বলতেন, ওটা এটার দ্বারা প্রমাণ করতো তোমাদের সেই গুরুভক্তি হয়েছে কিনা তোমরা দেখো। তা হচ্ছে বাবাজি বলতেন সবসময়, বিশাল উৎসব চলছে গুরুর মন্দিরে, নানা ভক্তের সমাহার। সেরকম একজন ভক্ত এসেছেন, তো গুরুদেব সকল ভক্তদের সম্মুখে মূল্যবান জ্ঞান উপদেশ করছেন, নানা ধর্মের কথা বলছেন, অনুশাসন জানাচ্ছেন, শাস্ত্রের কথা শোনাচ্ছেন। ওই গুরুভক্তটাও পিছনে বসে সেটা শুনছেন। হঠাৎ করে গুরুদেব বললেন, হতচ্ছাড়া জীব, ওকে বের করে দে এখান থেকে, ও ভালো নয়। তাকে তিরস্কার করলেন। সম্মুখে অনেকজন ভক্তের পিছনে বসা, তাকে কেন গুরুদেব তিরস্কার করলেন? সকলেই তার উত্তর খুঁজে কিছুই পাচ্ছে না। তখন অন্যান্য যারা যায় তারা সকলকে মেরে ধরে বলে, ওকে মেরে ধরে গেট থেকে বের করে দেয়। তাকে মেরে ধরে বের করে দেওয়া হলো। কিন্তু তার প্রাণ তো গুরুদেবের বাক্য শোনার জন্য, তার যেমন কান তেমন প্রাণ তেমন মন উচ্ছাটন হয়ে আছে। গুরুদেবের বাক্য যদি এই জীবনে শ্রবণ করতে না পারি, এই জীবন রেখে লাভ কি? এটাই ছিল তার প্রাণের কেত, মনের কেত। তাই গুরুদেব সেখানে উপদেশ করছেন, আর সে নালার মধ্যে প্রবেশ করে তাকে যেন কেউ দেখতে না পায়, ওইখানে বসে গুরুদেবের বাক্য শ্রবণ করছেন। গুরুদেব কিন্তু জানেন। হঠাৎ করে প্রবল বর্ষণ হচ্ছে, নালা জাম হয়ে গেছে। ভক্তরা এসে বলছেন, গুরুদেব এখানে তো জলে তৈতে হয়ে গেছে। বলে কেন, নালা দিয়ে জল যাচ্ছে না? বলে নালা বন্ধ হয়ে যাচ্ছে। বলে কোছা মার। বাঁশ দিয়ে কোছা মারতে গেল, ঘর ঘর করে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসলো। গুরুদেব ওখানে রক্ত বেরিয়ে আসছে। বলে দেখ ওখানে কে আছে, তাহলে কোনো জীবজন্তু কে আছে দেখ। গুরুদেব সব জানতেন। তখন সবাই কোড়াকুড়ি করে বের করলো, দেখছে একেবারে বাঁশের কোচা টোচা হয়ে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ সুচালুভাবে রক্ত ঝরছে। তার কাছে নিয়ে গেল, কিরে তোকে বললাম এখান থেকে চলে যেতে, তুই ওখানে কেন বসে যাচ্ছিস? গুরুদেব, গুরু বাক্য বিনা তো জীবন অসার। যদি মরতে হয় গুরু বাক্য শ্রবণ করে করেই মরে যায়। বলে তোকে যখন বাঁশ দিয়ে খোঁচা ছিল তুই চিৎকার করিস না কেন? চিৎকার করে কি হবে? আমি তো আপনার বাক্য শ্রবণ করছি, বাঁশের কোচা আমার গায়ে লাগেনি।
বাঁশের কোচার জ্বালা তার অনুভব হয়নি, ফলে তো সে চিৎকার করতো না। একটা কাটা পুটলে আমরা চিৎকার করি, তাকে জ্বলন্ত বাঁশ দিয়ে গুঁথা মারছে, তাতে তার চিৎকার নেই। তার মনটা কীভাবে গুরুবাক্যের প্রতি আত্মসমর্পিত হয়ে আছে রে ভাব, কেমন ভক্ত। ওকে মাধ্যম করে সকল ভক্তদের শিক্ষা দিল, গুরুভক্ত হতে হয় এর মতোই। এরাই গুরু বাক্য থেকে শ্রবণ করে ব্রহ্মজ্ঞান লাভ করেন। গুরু ভক্তৃষ্ঠিত ব্রহ্ম লভতে তৎপ্রসাদিত। আর আমরা তো এখন গুরুদেবের আড়ালে থাকতে চাই। যদি অর্ডার করে কাজ করতে হবে, দূরে থাকলে কাজও করবে না, আর না করলে বকাবকি শুনতে হবে না। যত আড়ালে থাকতে পারে তত নিরাপদ মনে করি। তৎকালের শিষ্য বর্তমানকালের শিষ্যর তফাৎ এটাই। আমরা তো মনে করি গুরুদেব যত আড়ালে থাকি অর্ডারও হবে না, বকাবকি শুনতে হবে না, নিরাপদ থাকলাম, যাক বাবা এভাবেই চলুক না। বিচার্য বিষয় অন্তরে গুরুর জ্ঞান লাভ হচ্ছে, পূরণ হচ্ছে। এখানে কি বলছেন? যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতহি কথিত অর্থা প্রকাশন্তে মহাত্মন। তার অন্তরেই তো আত্মতত্ত্বের স্ফুরণ হবে। আত্মতত্ত্ব স্ফুরণ এমনি এমনি তো হবে না। দেবতার প্রতি যার ভক্তি যেরূপ, মানব দেহদের গুরুর প্রতি সেরকম ভক্তি আছে কিনা। সেদিন দুইটা অর্থ বলেছিলাম, দেবতার প্রতি যেমন ভক্তি, গুরুদেবের প্রতি সেরকম ভক্তি। একটা অর্থ হলো গুরু দেবতার প্রতি যেরকম নিষ্ঠা, গুরুর প্রতি সেরকম নিষ্ঠা আছে কিনা। আরেকটা হলো গুরু এবং দেবতা অভিন্ন তত্ত্ব। গুরু পরম দৈবত, গুরু পরম দেবতা, সর্বদেবময় গুরু। গুরু তত্ত্ব আর দেবতার তার মধ্যে কোনো তফাৎ নেই, অভিন্ন তত্ত্ব। গুরু পূজাতে সর্বদেবতার ফল পাওয়া যায় এই বোধ, অথবা গুরুদেবতার প্রতি আমার যে নিষ্ঠা, গুরুদেবের প্রতি আমার সেই নিষ্ঠা, দুটো নিষ্ঠাই এখানে বিচার্য বিষয়। এটা হচ্ছে গুরু বাক্য শ্রবণ ভক্তি। আবার হচ্ছে গুরুর বাক্য কীর্তন ভক্তি। কীর্তন তো আমরা মনে করি বাইরে কোল করতাল বাজে, গুরু কৃপায় কেবলম, জয় গুরু নম শিবায় বা হরে কৃষ্ণ কীর্তন করছি। প্রকৃত গুরুবাক্যের কীর্তন হয় মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রাণের যে পরিচালন, ওই প্রাণের তালে শ্বাসে শ্বাসে জপরে নিত্য আমি যে চৈতন্যময়, ওই জপটা করাই হচ্ছে প্রকৃত কীর্তন। মূলাধার থেকে স্বাধিষ্ঠান পর্যন্ত যে চক্র আদি আছে, আমার শ্বাসে শ্বাসে, আমার মূলাধার থেকে শ্বাস কীর্তন করতে করতে অন্তর্কীর্তন যাকে বলা হয় সহস্রারে পৌঁছছে কিনা। কেবল বাইরে কীর্তন করলে হয় না, বাইরে যতক্ষণ কীর্তন করবে ততক্ষণ ভালো লাগবে, তারপর মন আবার বিচলিত হয়ে পড়বে। মনকে স্থির করতে হলে অন্তর্কীর্তন প্রয়োজন। এটা সন্ন্যাসী বাবা বলে দিয়েছেন আমার সখার মধ্যে, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত তোমার যে একটা লিঙ্ক, একটা সম্পর্ক আছে, যে প্রাণ উঠানামা করছে, সেই প্রাণের তালে তালে তোমার গুরু মন্ত্র, গুরু বাক্য সেখানে ধ্বনিত হচ্ছে কিনা। তোমার মন এখন কোন চক্রের মধ্যে অবস্থান করছে, কোন চক্রে এই গুরুদেবকে কীর্তন করছেন। তুমি কেন মূলাধারে বসে গুরু মন্ত্র জপ করছো, স্বাধিষ্ঠানে জপ করছো, না মণিপুরে বসে, না আজ্ঞা চক্রে বসে, না সহস্রারের মধ্যে স্থিত হয়ে আছো। এটা হলো প্রকৃত কীর্তন। গীতাও ভগবান বলছে কীর্তন সতত, সতত কীর্তন করো, সতত কীর্তন তোমাং যতন তশ্চ দৃঢ়ব্রতা। শরণং পাদ সেবন, শরণ ভক্তি। প্রতি মুহূর্তে গুরুদেবকে অনুধ্যান করা, স্মরণ করা, মন্ত্রের মাধ্যমে গুরুদেবকে স্মরণ করা। গুরুতত্ত্ব আমাদের গুরু গীতার আরাধ্য তত্ত্ব হল শিষ্যগণের গুরুদেব। তিনি একাধারে সাকার ব্রহ্ম এবং তিনি নিরাকার পরব্রহ্ম। সাকার ব্রহ্মরূপের মধ্যে যেরকম যার যেরকম গুরুভক্তি, সে নিরাকার ততটুকু অধিগম করতে পারে, অর্থাৎ অনুভব করতে পারে।
কারণ গুরু শব্দটি এরকমই, গু মানে গুণাতীত, রু মানে রূপাতীত, গুণাতীত রূপাতীত সত্তা মানে নিরাকার ব্রহ্ম। আবার গু মানে গুণাকার, রু মানে রূপাকর, যিনি গুণে রূপে এসে আমাদেরকে কৃপা করছেন তিনি সাকারের প্রতি যার যেরকম ভক্তি, নিরাকারের জ্ঞান তার তত অধিগত হবে, তার স্মরণ তত ঊর্ধ্বতন হবে, উন্নত স্তরের হবে। তাই গীতায় ভগবান বলছেন তস্মা সর্বেষু কালেষু মা মনুস্মরীয়দ্য, আমাকে স্মরণ করো। মাং শব্দটা তো কেবল শ্রীকৃষ্ণ নন, যার যার ইষ্ট তার তার কাছে মাং। কারণ গীতা কোনো সাম্প্রদায়িকত্বে ব্যবহার হয়নি, এটা সার্বভৌম গ্রন্থ, অখণ্ড, সকলের জন্য, সকল সম্প্রদায়ের জন্য, সকল ধর্মের জন্য, সকল মানুষের জন্য, সকল জাতের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য। যার যার ইষ্ট দেবতাকে তুমি সেইভাবে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু, যতদিন তুমি এই দেহে প্রাণ থাকবে, যাবৎ দেহান্ত কালস্তি তাবৎ দেবী গুরুস্বরে গুরুলোপন বক্তব্য স্বচ্ছন্দে তচ্চ ভাবয়ের। যতদিন হে দেবী তোমার দেহে প্রাণ থাকবে ততদিন গুরুদেবকে স্মরণ করবে। গুরুদেবের লোপ হয়েছে, আমরা বলি না গুরুদেব এখন দায়িত্ব করেছে, উনি নেই, এ কথা বলাটাও মহাপাপ। তোমার অন্তরে যদি ভাবো যে তোমার গুরুদেব লোপ হয়েছে, তাহলে তুমি গুরুকে মানুষ ভেবেছ, দেবতা বা ব্রহ্ম ভাবনি। দেবতা বা আত্মা ব্রহ্মের কোনো বিনাশ নেই, তিনি অন্তরলীন ব্রহ্মলীন হয়েছেন। তো ওই বাবা আমাকে কৃপা করছেন, যেহেতু তিনি রূপাতীত সত্তা আবার রূপহীন সত্তা, তিনি রূপাতীত সত্তা বা রূপের মধ্যে আছেন। যতক্ষণ তিনি দেহে চেতনা রূপাকর সত্তা, এখন তিনি রূপাতীত সত্তা। রূপাতীত সত্তা সর্বব্যাপক, আগে সীমার মধ্যে ছিল, আমার চক্ষের সম্মুখে ছিল, এখন তিনি ব্যাপক। তুমি যত ব্যাপক ভাবতে পারবে তার কৃপা তোমার মধ্যে উত্তরোত্তর হবে, তত তোমার সর্বত্র গুরুতত্ত্ব উপলব্ধি হবে। আমি যে গুরুদেবকে একজন মানুষ ভাবে, একটা রূপের মধ্যে হবে, ওটুকুই জ্ঞান আমার হবে, তার বাইরে জ্ঞান আমার আসবে না। আমি যদি ভাবতে পারি তিনি রূপাতীত সত্তা, গুণাতীত সত্তা, তিনি আত্মা, শাস্ত্রের সিদ্ধান্ত এটাই বলেছেন, গুরুরেব পরং ব্রহ্ম, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তারকম, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম। তখন তার মধ্যে সে পরব্রহ্মের জ্ঞান লাভ হবে। এই জন্য গুরুভক্তি মহাদেব বলছেন যস্য দেবী পরাভক্তি, ভক্তি চাই, শ্রবণ ভক্তি, কীর্তন ভক্তি, স্মরণ ভক্তি, পাদসেবন ভক্তি, পরপর যে নববিদ্যা ভক্তি আছে, ওই ভক্তি যখন আমরা গুরুর মধ্যে, গুরুকে সম্মুখে রেখে ওই ভক্তি যখন আমরা প্রতিপাদন করব, রূপায়িত করব, তখন শিষ্যের মধ্যে গুরু জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান তার মধ্যে মহাদেবের ভাষাতে প্রকাশিত হবে, আপনি প্রকাশিত হবে, উদ্ভাসিত হয়ে উঠবে তার শুদ্ধ বুদ্ধিতে। তখন গুরুকে সে দেখতে পাবে। দ্বিদল কমলে তব পদমূলে বসে, তখন সে গুরু পূজা, গুরু ভক্তি করতে পারবে। প্রকৃত গুরুভক্ত যেমন বাইরেও সিংহাসনে তাকে বসাই পূজা করেন, তাকে আবার হৃদয় সিংহাসনে, ভক্তদের প্রকৃত গুরুভক্তদের হৃদয় হল আজ্ঞা চক্রে। আমরা যখন গুরুগীতার সন্ন্যাসী বাবা গানগুলো লিখেছেন, দ্বিদল কমলে তব পদমূলে, এই দ্বিদল কমলেই হচ্ছে তার পদ, অখণ্ড পদ সেখানে বিরাজ করছেন। সাধক তখন সেখানেই তার গুরুদেবকে ভক্তি করবে। এইভাবেই আমাদের মধ্যে যখন আমাদের মন গুরুবাক্যে তৎপর হয়ে উঠবে, গুরুবাক্য পালনের জন্য তৎপর হয়ে উঠবে, আমাদের চিত্ত নির্মল হয়ে যাবে, বুদ্ধি নির্মল হয়ে যাবে, শুদ্ধ মনে শুদ্ধ বুদ্ধিতে গুরুতত্ত্ব স্ফুরণ হবে। গুরু কৃপা লাভ করে, ঈশ্বর কৃপা লাভ করে সাধক তখন তার জীবনকে সফল করবে, পরমানন্দ প্রাপ্ত হবে। ওম তৎসৎ। জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।